নমস্কার। আগের ভিডিওতে আমরা পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের ৬,৬৫২টি শূন্যপদ নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সে সম্পর্কে জানিয়েছিলাম। আর আজকের ভিডিওতে আমরা কিভাবে এই পঞ্চায়েত দপ্তরের যে নতুন ওয়েবসাইট লঞ্চ করেছে সেখান থেকে কিভাবে রেজিস্ট্রেশন করব তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাদেরকে যে ওয়েবসাইটে আসতে হবে সেই ওয়েবসাইটটি হলো prd.wb.gov.in পঞ্চায়েত রিক্রুটমেন্ট। আর এখানে পাশে নিউ লেখাটা আছে, এই লেখাটার উপরে আমি ক্লিক করব। এখানে দেখতেই পাচ্ছেন বাংলায় লেখা আছে বিশেষ নির্দেশিকা। এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে। আর আগামী দিনে ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদনকারীগণ আবেদন করতে পারবেন। তার মানে ডিএলএসসি তাদের যে শূন্য পদগুলো সেগুলো আবার বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে তারপরেই এটা আবেদন করতে পারা যাবে। তার জন্য পোর্টালটিতে নিয়মিত আপডেটের জন্য নজর রাখতে অনুরোধ করা হচ্ছে। এটা স্কিপ করার পর এখানে দুটি অপশন আমরা দেখতে পাবো, ক্যান্ডিডেট লগ ইন আর রেজিস্টার নাও। তো আমরা রেজিস্টার বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে এখানে চাওয়া হয়েছে মোবাইল নাম্বার, তারপরে ইমেল আইডি, এখানে ফার্স্ট নেম, মিডল নেম আর লাস্ট নেম, তারপরে দিতে হবে এখানে ডেট অফ বার্থ, এখানে জেন্ডারটা সিলেক্ট করতে হবে আর এখানে আপনার পছন্দ মতো পাসওয়ার্ডটাও দিয়ে দেবেন। তারপরে আবার সেই পাসওয়ার্ডটা রি-এন্টার করবেন। এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা দিয়ে রেজিস্টার ক্যাপচা কোডটা দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। এখানে ওটিপি আসার পর ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার এখানে মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে নাম্বারটা আছে ক্যাপচা সেই নাম্বারটা দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা শো হবে, মোবাইল নাম্বার শো হবে আর ইমেল আইডিটাও শো হবে। দেন লিস্ট অফ পোস্ট, বিভিন্ন পোস্ট সম্পর্কে এখানে ডিটেলসগুলো দেওয়া আছে। সেগুলো আপনি এই যে অ্যাটাচমেন্ট যেটা আছে সেখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এখানে যেমন গ্রাম পঞ্চায়েত কর্মীর তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ, স্কেল অফ পে, সিলেবাস এরকম ভাবে ডিটেলসগুলো দেওয়া আছে। এগুলো আপনারা দেখে নেবেন, আমি এসব ডিটেলসে যাচ্ছি না। আমি শুধুমাত্র যাব রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন। রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে এডিট প্রোফাইল বলে যে অপশনটা আছে এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ছবি এবং সিগনেচার এইগুলোকে আপলোড করতে হবে। তার পরের অপশনে আছে জেনারেল ইনফরমেশন, আপডেট জেনারেল ইনফরমেশনে এখানে আপনাদের যে ডিটেলসগুলো দিতে হবে সেখানে নাম, লাস্ট নেম, মিডল নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মেরিটাল স্ট্যাটাস, ব্লাড গ্রুপ, কম্পিউটার লিটারেচার আর আধার নাম্বার। তো সেইগুলো দেওয়ার পর এখানে আমি সেভ বাটনে ক্লিক করলেই এইটা সেভ হয়ে যাবে। এবং সেভ হয়ে যাওয়ার পর এই ডান দিকের কোণে দেখবেন একটা টিক মার্ক আসবে গ্রিন কালারের। তারপরের অপশন যেটা আছে কমিউনিকেশন। তো কমিউনিকেশনে অলরেডি আপনার মোবাইল নাম্বার আর ইমেল আইডি দেওয়া আছে। তারপরে সোশ্যাল ইনফরমেশনে রিলিজিয়ান, এখানে সেম এডিট বাটনে ক্লিক করে এখানে সোশ্যাল যে ইনফরমেশনগুলো আছে যে রিলিজিয়ানে যা আছে আর ক্যাটাগরিতে যা আছে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবার সেভ করে দেবেন। তারপরে আইডেন্টিটি কার্ড, তারপরে আই কার্ডে আছে এখানে আপনার কি আই কার্ড এখানে দেবেন আর সেখানে তার নাম্বার দিয়ে সেভ করে নেবেন। তারপরের অপশন ফ্যামিলি ইনফরমেশন। তো আপডেট ফ্যামিলি ইনফরমেশনে এখানে শুধুমাত্র আপনার যদি বাবার নাম দিয়ে দেন বা গার্জিয়ান নেম দেন তাহলেও কিন্তু হবে, মায়ের নাম বা এই সাপোজ নেমটা না দিলেও হবে। তো এটা সেভ করার পর তারপরের অপশনে চলে যাব পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার অ্যাড্রেস, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পোস্ট, পুলিশ স্টেশন, সিটি, নিয়ারেস্ট রেল স্টেশন, পোস্টাল পিনকোড যেটা আপনার পিনকোড আর এখানে ব্লক, এগুলো সিলেক্ট করার পর এখানে সেভ করে নেবেন। আর কমিউনিকেশন অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে এখানে সেম বাটনে ক্লিক করে সেভ করে নেব। তারপরের অপশানটা দেখতে পাচ্ছেন এখানে 8 এক্সাম ডিটেলসটা আছে। আপনি যদি মাধ্যমিক বা তারও বেশি যদি পাস করে থাকেন তাহলে এটা দেওয়ার দরকার নেই। তো আমি সরাসরি চলে যাব এখানে ক্লাস 10 এক্সাম ডিটেলসে।
এখানে বোর্ড, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ আর গ্রেডে আপনি যে গ্রেডটা পেয়েছেন এ বি যে গ্রেড আপনার আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। ডিপ্লোমা এক্সাম ডিটেলসে এখানে ইনস্টিটিউশনের নাম দিয়ে দেবেন, কোর্স বা স্ট্যান্ডার্ডে যেটা আছে যে ডিপ্লোমা আপনার কিসের ওপরে আছে সেটা দিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ আর সিজিপিএ যেটা স্কোরটা থাকে সেটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে সেভ করে দেবেন। এবারে এখানে ক্লাস 10+2 এক্সাম এর ডিটেলসটা দিতে হবে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে বোর্ড আছে, সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে, ইয়ার অফ পাসিং আছে, এখানে পার্সেন্টেজ দিতে হবে আর এখানে গ্রেড দিয়ে তারপরে সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ব্যাচেলার এক্সাম ডিটেলসে এখানে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, এখানে কোর্সটা সিলেক্ট করতে হবে আর সেটা কত সালে পাস করেছেন আর এখানে পার্সেন্টেজ, আর যদি সিজিপিএ স্কোর থাকে তাহলে সেটা দেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করবেন। পিজি এক্সাম ডিটেলস যদি আপনার থেকে থাকে তাহলে সেটাও আপনি দিয়ে দেবেন। আর এখানে তারপরের অপশন যেটা আছে অ্যাডিশনাল ইনফরমেশন, এখানে আপনি দেখতে পাচ্ছেন এক্স সার্ভিসম্যান ডিটেলস, পার্সন উইথ ডিসেবিলিটি 40% অ্যান্ড অ্যাভাব, এই অপশনটা স্পোর্টস পার্সনের ক্ষেত্রে, আর ল্যাঙ্গুয়েজ নন আদার্স পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেটস, যে যার ক্যাটাগরিতে পড়বে সেটা আপনি ক্লিক করে ফিল আপ করে নেবেন। আর এখানে সবাইকে যেটা করতে হবে, এখানে ল্যাঙ্গুয়েজ ননে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাটা আমি ইয়েস করে দেবো, রিড রাইট স্পিক তিনটেতেই ইয়েস করে দেবো, দিয়ে সেভ করব। আর ইংলিশেও সেম আর হিন্দিতেও সেম, এই তিনটেতেই আমি ইয়েস করে সেভ করে নেব। তো এর পরের অপশন যেটা আছে সেটা হচ্ছে আপলোড। আপলোডের ক্ষেত্রে আপনি যে যে ডকুমেন্টসগুলো প্রোভাইড করেছেন ডিটেলস তারই এখানে হার্ড কপি আপলোড করতে হবে, আর সেটা করতে হবে 200 কেবি থেকে 2 এমবির মধ্যে, সেটা পিডিএফই হোক বা জেপিজিতেই হোক। তো এখানে আপডেট করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আর আপনি যদি আরও কিছু ডিটেলস জানতে চান তাহলে যে এই FAQ যে অপশানটা আছে তাতে ক্লিক করবেন, যে বাংলা ভার্সনটা আছে তাতে আপনি সমস্ত ডিটেলস আপনি পাট করে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।